to 20 days it will recover. I expect. আমাদের আয়লা এসে এই জায়গাটা 3 বিঘে ছিল, 2 বিঘে নিয়ে চলে গেছে, আর বিঘেখানি এটা আছে। আমাদের বাস করার কোনো পরিস্থিতি নেই, তাই এখানটা ভাঙন লেগেছে। এই 1 বছর হয়ে গেল, আমাদের কোনো কিছু আমরা পাইনি সরকারের কাছ দিয়ে। অন্তত আমরা এখানে কয়েক ঘর মৎস্যজীবী আছি, বুঝলেন। এই হচ্ছে আমাদের জায়গার বলতে এইটুকানি, তাছাড়া আর অন্য কিছু না। তা আয়লার পরপরই আপনাদের এখানে ধরুন ত্রাণ যা এসছে, পঞ্চায়েতের থেকে ত্রাণ এসেছিল কি কোনো? পঞ্চায়েতের ত্রাণে এসেছিল সীমিত, সেটা আপনার 6 কেজি করে চাল। আর যা এসেছিল বেশ সমস্ত চাল এসেছিল আমাদের এই ঘাটে ধরতো। এখান থেকে সবাই মিলে যে যতটুকু পাত্র নিত, যারা যেভাবে দিত সেইভাবে আমরা নিতাম, এটা ভাগ করে। আপনাদের আদিবাড়ি কোথায় ছিল? আদিবাড়ি বলতে গেলে আমাদের জন্মস্থান এখানে। আপনাদের এখানে? আমাদের, কিন্তু আপনাদের আগে যারা ঠাকুরদারা এসেছেন 52-53 সালে এখানে জঙ্গল কেটে ওরা বসত করেছে। মানে কোথা দিয়ে এসেছেন ওনারা? তারা এসেছিল বাংলাদেশ থেকে। বাঘে যখন টেনে নিয়ে যাচ্ছে ধরে, তখন 7-8 জন গিয়ে হামলা দিল, ছাড়াতে পারিনি। তাকে রেখে চলে এসছে, বেড়ি করেছিল, বাঘে ছেড়ে পারিনি। না পারে আসার থেকে আমাকে খবর দিল বাড়ি এসে যে এইরকম তাকে ধরে বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার আপন ভাইকে তাও ওই বাঘে ধরেছে, আমার এক দাদুকে তাও বাঘে ধরেছে। তবু কিন্তু এতখানি বিপদের মাধ্যমে তবু আমাদের জঙ্গল করতে হচ্ছে। অন্য কাজ করার আমাদের তো ক্ষমতা নেই, আমাদের এই চাষবাস, আমরা এইটাই বেশি জানি। আপনার বাড়িতে আমরা যে জন কাটবো, একজনকে মাটি দিয়ে পাবো, এই ক্ষমতা আমাদের নেই, আমরা করতে পারি না। ফুলের মালায় অনেক ফুল টুল ইত্যাদি দিয়ে সাজানো। যে সুভাষ মুখার্জি ও ছিলেন তাতে, উনি লিখেছিলেন, ফুলগুলো সরিয়ে নাও, আমার বড় লাগছে। এই কথা, যে ফুলের ভারে খাটটি ভেঙে যাবে। যখন জীবিত ছিল সে ফুল তো দূরের কথা, একটু অন্যও পায়নি সে। সুন্দরবনের ইতিহাসটা কিন্তু খুব সাম্প্রতিক নয়। এটা গোসাবার বেলাতে আমরা যেমন দেখছি যে 20 শতাব্দীর গোড়ার থেকে হয়েছে, গোটা সুন্দরবনের বেলায় কিন্তু সেটা সত্যি নয়। জঙ্গল কেটে যে যতটা জঙ্গল কাটতে পারবে ততটা সে জমি হাসিল করতে পারবে, এইভাবে থাকতো। দিনের বেলায় জঙ্গল কাটতো, রাতের বেলায় গাছের উপরে আস্তানা করে তাদের থাকতে হতো বাঘের ভয়ে। জলস্তর অনেক উঁচু, জোয়ারের সময় দেখা যায় যে আমাদের জমি বা বসতিগুলো অনেক নিচে,
জল অনেক উঁচুতে, এবং বাঁধ এমনি ভঙ্গুর যে এতই নড়বড়ে ধরনের কাজ যে কখনো বাঁধ উপচে চলে আসে জল, আমরা ভাসি, আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। কখনো বাঁধ ভেঙে কোনো সাইক্লোন হলে বা বড় রকমের ঝড় টড় হলে আমারও তো শান্তি নেই, আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে। তবু আমি প্রাণপণে টেনে যায় শ্বাস, আমার বিশ্বাস জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত। আবার দখলে নিয়ে দেবে প্রত্যাঘাত অমর স্তালিনগ্রাদ। আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা। মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে, কেননা আমার শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে।
দেখি চাদরটা সরুন। জিভ দেখি। ঠিক আছে, মুখ বন্ধ করুন, নিচের দিকে তাকান, মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন, শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। ঠিক আছে, খেতে পারছেন না? না। জ্বর হচ্ছে? ওই জল একটু মাঝে সাজা যাওয়ার। আপনি কে হন? ঠিক আছে, আপনি উপরে আসুন, দেখে মনে হচ্ছে টিবি হতে পারে, আসুন। পেশেন্টকে দেখে আমার মনে হলো টিবি হতে পারে, কারণ 3 সপ্তাহ ধরে ওর কাশি হচ্ছে, প্লাস 3 সপ্তাহ ধরে জ্বর হচ্ছে, খিদে কমে গেছে, ওজন একদমই কমে গেছে, পেশেন্ট কিছুই খেতে পারছে না। কত করে বলো? 105। এই তো কাঁচকলা আছে 3 টাকা জোড়া, কাঁচকলা 3 টাকা জোড়া। দেখি 2 কেজি হলো না? নৌকাকে যেতে গেলে জোয়ার ভাটার ব্যাপার থাকে, আর জলের স্রোত আর হাওয়া, এই 3টে জিনিস নিয়ে আমরা চলাফেরা করি। সবথেকে বড় সমস্যা হচ্ছে কি আমার এটা সময়ের ব্যাপার, আমরা কোনো দিন সময়টা হিসাব করতে পারি না কি আমরা আধ ঘন্টা কি 1 ঘন্টা জায়গায় পৌঁছাতে পারি। তার জন্য আমাকে খুব হাতে সময় রেখে ক্লিনিকগুলোকে যেতে হয়। সপ্তাহে আমাদের লঞ্চ রান করে প্রায় 11 থেকে 12 ঘন্টা, জোয়ার ভাটা আছে এই হিসাবে, আর কিলোমিটারে প্রায় 110-15 কিলোমিটার এরকম হবে। ভারতবর্ষে প্রথম কোনো অসরকারি সংস্থা যাদেরকে গভর্নমেন্ট কাজ করার অধিকার দিয়েছে। প্রতি 5 লাখ পপুলেশনে আমাদের এখানে আছে কয়েকটি চিকিৎসালয় এবং পপ পরীক্ষা, এক্স-রে করা কিংবা প্যাথোলজিক্যাল অন্যান্য টেস্ট আমরা সেখানে করি। প্রমিলা কি সর্দার? বয়স কত? হাই মনে হচ্ছে, তাই না? ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধ খেয়ে যাচ্ছি। নুন খাও। কাঁচা লবণ। কাঁচা মানে আর পাকা কি? নুন খাও। এই তরকারি যা হয় একটু কমাতে হবে। এবার শুয়ে যাবে কেন? মাংস খাইনি। একদম মাংস যাবে না, লাল মাংস তো হবেই না। ওটাই না, ও মাংস খাইনি। জোরে 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 হা করে শ্বাস টানবেন আর ছাড়বেন। জোরে এইদিকে একটু আবার ঘরে আবার। 1986 সাল ডমিনিক ল্যাপিয়ার এলেন আমাদের দেখতে, কাজ দেখতে। উনি দেখে বলেছিলেন যে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি।
আর ওষুধ না দিতে পেরে রুগীদের চোখের সামনে মৃত্যু দেখেছি, যার জন্যে আমরা ওকে প্রথম বলি, আপনি পারবেন কি আমাদের কিছু ওষুধ দিতে? উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোমাদের ওষুধ সাপোর্ট দিয়ে যাব। আমি খুব খুশি আজকের দিনেও বলতে, ৮৬ সাল থেকে এই পর্যন্ত গড়ে প্রতি বৎসর উনি ২ কোটি টাকার উপর আমাদের সাহায্য করে যাচ্ছেন। জ্বরটা কখন বোঝা যাচ্ছে? জ্বর ফুটে ওঠে না, হাড়ে হাড়ে সময় সময় একটু ফুটে ওঠে। আচ্ছা, কাশি হচ্ছে খুব? হ্যাঁ, কাশি হয় মাঝে সাথে, কাশি অল্প আছে। আচ্ছা, দমের কষ্টটা কেমন আছে? দমের কষ্টটা বেশি আছে। উপরের দিকে তাকান, জিভ দেখি, বড় করে জিভ বার করুন। ঠিক আছে, একটু পিছন পায়খানা যাবে ধরে লাঠি এদিকে, একটু ওই দিকে শ্বাস হাসতাম। টানা পাম্পগুলো চলছে, পাম্প মেশিন ওই ৮০-১২ এখনই বসে বসে টান, এটা কভার করে নিচ্ছেন? তাই এখন বসে বসে টানছে, সকালে উঠে টানে। শিবরানো